আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা ছোট্ট একটা দোয়া বলবো, যে দোয়া পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মানে মেন টপিকসটা হচ্ছে, আমি আজকে আপনাদেরকে এমন কিছু টিপস দিব হাদিস থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, কিভাবে আপনার গুনাহগুলো মাফ করায় নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কী ঘোষণা দিয়েছেন এই গুনাহের ব্যাপারে, সব কিছু আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। তো অবশ্যই এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনারা খুব সুন্দর করে বুঝতে পারবেন। দেখেন, আমরা মানুষ দৈনন্দিন জীবনে অনেক গুনাহ করে থাকি, জানা অজানা, তারপর কবিরা সগীরা, বড় ছোট অনেক গুনাহ আমরা করে থাকি কি না? হ্যাঁ, জীবনে এমনও আছে যে আমরা কখনো নামাজ পড়ি না। অনেক মানুষ আছে জীবনে বড় বড় গুনাহ করে, জেনার গুনাহ করে, সুদের গুনাহ করে, অনেক বড় গুনাহ করে। তারা কি করতেছে? তারা ভয় পাচ্ছে যে হায় হায়, আমি তো গুনাহ করে ফেলাইছি, তো এই গুনাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার গুনাহ মাফ করবে না, তো আমি খারাপ কাজ করতেই থাকি, আমি আর ভালো কাজ করার কোনো প্রয়োজন নেই, আমি ভালো কাজ করব না। এরকমটা অনেকেই ভাবতে পারেন, কিন্তু আমি আজকে আপনাদের মাঝে এমন একটা আয়াত শেয়ার করব, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা, তুমি যত গুনাহ করো না কেন, আমার রহমত থেকে তোমরা কখনো নিরাশ হও না। এখন চলুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিসে বর্ণিত আছে, যে এই হাদিসটা হচ্ছে সুনামে ইবনে মাজাহ, হাদিস নম্বর হচ্ছে 4248 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন যে, ও আমার উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, তোমাদের গুনাহ যদি আসমান পর্যন্ত হয়ে যায়, তোমাদের গুনাহ যদি আসমান পর্যন্ত হয়ে যায়, আর তোমরা যদি আল্লাহর কাছে খাঁটি তওবা করো, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ বিহামদি। এটা আমার কোনো বানানো কথা না, এটা হাদিসের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই জন্য কি হতাশা হওয়ার কোনো কারণ নাই, কারণ আল্লাহ পাক মাফ করবে। কারণ স্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছে যে, বান্দা, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত হয়, তোমার গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত যদি গুনাহ হয়ে যায়, এই গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আরও একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, বুখারী শরীফের 5640 নম্বর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত করেছেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমাদের মাঝে যদি, অনেক সময় হয় না যে আমাদের মাঝে অনেক বড় বড় বিপদ আসে, অনেক অসুখ হয়, অনেক বালা মুসিবত আসে, তো এই বালা মুসিবত দ্বারা তোমাদের পাপকে আল্লাহ পাক মোচন করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমাদের পাপকে কি করে দেয়? মোচন করে দেয়। মনে করেন আপনার জ্বর হয়েছে, এমন কি বলা হয়েছে যে আপনার ভেতরে যদি কোনো সুই কিংবা কোনো কাঁটা ঢোকে, এর ওসিলাই করে আল্লাহ আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ করতে থাকে। সুবহানাল্লাহ। এত সুযোগ পাওয়ার পরও অনেকে আছি যে আমরা হতাশা হয়ে যাই, গুনাহ করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই, আমরা ভাবি যে মনে হয় আমাদের গুনাহ আর মাফ হবে না, আমরা মনে হয় কখনো আল্লাহর কাছ থেকে মাফ পাইতে পারবো না, এরকমটা আমরা ভাবি। কিন্তু খবরদার এইরকমটা কোশ্চিন কালেও ভাববেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল। আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ পাক আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আরও একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি, এই হাদিসটা শুনলে হয়তো বুঝতে পারবেন যে আরও আপনাদের মাঝে ক্লিয়ার হয়ে যাবে যে আল্লাহ পাক কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই মাফ করবে। এই হাদিসটা শুনলে আরও আপনারা শিওর হতে পারবেন। দেখুন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এখানে আমার মনে হয় সন্দেহ করার কোনো প্রশ্ন আসে না। কারণ এখানে যদি একটু পরিমাণ সন্দেহ করেন, আপনার ঈমান থাকবে না, আপনি বেঈমান হয়ে যাবেন। ঠিক আছে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা, বানোয়াট কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে হুকুম না আসে।
আল্লাহ পাক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলে দিয়েছে, জিবরাইল আলাইহিস সালাম ওইটা নবীকে খবর দেয়, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বানোয়াট কোনো কথা বলে না, ঠিক আছে। যেখানে নবী বলেছে যে বান্দা তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত হয়ে যায়, আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। এখানে সন্দেহ করার মতো কোনো যুক্তি আমি দেখি না, ঠিক আছে না। এই জন্য আল্লাহর কাছে খাস তওবা করবেন ঈমান নিয়ে। তো আরও একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফ হাদিস নাম্বার হচ্ছে 3276 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা, ও আল্লাহর বান্দা, তোমরা গুনাহ করতে 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 অনেক গুনাহ করে ফেলেছো, অনেক বড় বড় ভয়ানক গুনাহ তুমি করে ফেলেছো। তো যখন তোমাদের গুনাহ মেলা হয়ে যাবে, তখন তোমাদের উচিত 2 রাকাত তাওবার নামাজ পড়া, 2 রাকাত গুনাহ মাফের নামাজ পড়া তোমাদের উচিত। গুনাহ মাফের তওবার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি তোমরা মাফ চাও, আল্লাহর কাছে যদি তোমরা তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদের তওবাকে কবুল করে নেবে, অবশ্যই। আর এই তওবা করার পর, এই তওবার 2 রাকাত নামাজ পড়ার পর তারপর তোমরা আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া করো, আল্লাহ পাক অবশ্যই তোমাদের তওবাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ বিহামদি। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এই তওবার নামাজটা কি নামাজ? এটা কি ফরজ নামাজ, নাকি ওয়াজিব নামাজ, নাকি অন্য কোনো নামাজ? এটা ফরজও না, এটা ওয়াজিবও না, এটা সুন্নাহও না, এটা হচ্ছে নফল নামাজ। আপনি গুনাহ করে ফেলেছেন, আপনার মনটা খুব আপসেট হয়ে আছেন, মানে কি করব, অনেক গুনাহ করে ফেলাইছি। আপনি ইচ্ছা করলে 2 রাকাত তওবার নামাজ পড়তে পারেন, তওবার নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ পাক আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে, ঠিক আছে। এটা আমার কথা না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটা হচ্ছে তিরমিজি শরীফের সহিহ হাদিস, হাদিস নম্বর হচ্ছে কত বলেছিলাম, 3276 নম্বর হাদিসে নবী করিম বলেছে, তোমরা তওবার নামাজ পড়ো যখন তোমাদের গুনাহগুলো অনেক মেলা বড় হয়ে যায়, তোমরা তওবার নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক তোমার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তো এই তওবার নামাজটা যেভাবে আপনি সুন্নাত 2 রাকাত নামাজ পড়েন, যেভাবে আপনি সুন্নাত 2 রাকাত ফরজ 2 রাকাত নামাজ পড়েন, একই নিয়মে পড়বেন, শুধু নিয়াতটা আলাদা, তওবার নামাজ, ঠিক আছে। বুঝতে পেরেছেন? আশা করছি বুঝতে পেরেছেন। আর যারা বুঝতে পারেন নাই, দরকার হলে তওবার নামাজ নিয়ে আমি আরও একটা ভিডিও হয়তো আপনাদের মাঝে দিব। এমনকি আমার চ্যানেলে তওবার নামাজ নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন চ্যানেলের ভিতরে প্রবেশ করে, ঠিক আছে। তো যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, যে এবার এমন একটা দোয়া আপনাদেরকে শিক্ষা দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে আপনি তওবার নামাজ পড়ে আপনি এই দোয়াটা পড়বেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এটা কোরআনি দোয়া, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এরকমভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم। এরকমভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, বেশি বেশি করে এই দোয়াটা পড়বেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আল্লাহ, তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহর কাছে মাফ চাইতে হবে, চাইবেন না? বিশ্বাস করেন, গুনাহ মাফ করে নেওয়া অনেক সহজ, অনেক সহজ। মনে করেন আপনি সহজে, মনে করেন একটা পুকুরের ভিতরে আপনি হাতটা ভিজাইতে পারতেছেন সহজে, তো সেরকমভাবে এর থেকে আরও সহজ আপনার নিজের গুনাহগুলো মাফ করে নেওয়া, এর থেকে আরও বেশি সহজ। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নিজের গুনাহগুলো যাতে আমরা সবাই মাফ করায় নিতে পারি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবার গুনাহগুলোকে মাফ করে দেয়। সবাই বলেন আমিন। তো যে দোয়ার কথাটা আমি বললাম, আল্লাহ আমাদের সবাইকে এই দোয়ার ওপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।